কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র, তারপরও তারা হেরে যাচ্ছে একটি ছোট দেশের সাধারণ কৃষকদের কাছে। হ্যাঁ, ভিয়েতনাম যুদ্ধ ছিল শুধু একটা যুদ্ধ না, এটা ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অপমানগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এমনটা সম্ভব হলো? চলুন জানি মাত্র 90 সেকেন্ডে। 1955 সালে শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকা ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ ভিয়েতনামকে বাঁচাতে। তাদের লক্ষ্য ছিল কমিউনিজম থামানো, কিন্তু তারা বুঝতেই পারেনি তারা কোনো সাধারণ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে না, তারা লড়ছিল ভিয়েত কংদের বিরুদ্ধে, যারা নিজেদের দেশ স্বাধীন করার জন্য মরণপন্ন লড়াই করছিল। আমেরিকা ব্যবহার করেছিল ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র, B-52 বোমারু বিমান আর নাপাম বোমা, কিন্তু ভিয়েতনামিরা ব্যবহার করত জঙ্গল আর মাটির নিচের গোপন সুড়ঙ্গ, কুচি টানেলস। এই সুড়ঙ্গ আর গেরিলা কৌশল ব্যবহার করে তারা অতর্কিতে হামলা চালাতো আর মুহূর্তেই মিলিয়ে যেত। অন্যদিকে আমেরিকার নিজের দেশেই শুরু হয় এই যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, ফলে যুদ্ধ শুধু মাটিতে না, মনেও হেরে যাচ্ছিল আমেরিকা। 1975 সালের 30 এপ্রিল সাইগন পতন হয়। উত্তর ভিয়েতনামের সেনারা শহর দখল করে নেয়, আর আমেরিকানরা তারা কোনোভাবে প্রাণ বাঁচাতে হেলিকপ্টারে করে পালিয়ে যায়। এমনকি ভিড় কমাতে অনেক হেলিকপ্টার সাগরে ফেলে দিতে হয়। এটাই ছিল আমেরিকার আধুনিক ইতিহাসের প্রথম বড় পরাজয়। ভিয়েতনাম যুদ্ধ আমাদের শেখায় যে শুধু অস্ত্র নয়, দেশপ্রেম আর মনোবল থাকলে বিশ্ব শক্তিকেও হারানো সম্ভব। আর এমন আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।